হার কার জিতনে वाले को बाजीगर कहता है। মানে 245 রান যখন চেস করতে হবে তখন সেই টিম ভাববে যে হেরে গেছি, কিন্তু হায়দ্রাবাদের কাছে 245 তো কিছুই না, কারণ তারা 287 রান করার মতো টিম। তাহলে 245 রান তাদের কাছে তো কোনো কিছুই না। সত্যি সেটাই কিন্তু আজকে প্রমাণ করে দিল এবং দেখিয়ে দিল অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড দুজনের পার্টনারশিপ অসাধারণ ছিল। যে এরকমভাবে আক্রমণাত্মক হয়ে উঠবে সেটা কিন্তু কেউ ধারণাই করতে পারেনি। এবছরের আইপিএলের সবথেকে দ্রুততম হাফ সেঞ্চুরি অভিষেক শর্মা করলো এবং এবছরের দ্রুততম সেঞ্চুরিটাও করলো কিন্তু অভিষেক শর্মা। মানে 40 বলে সেঞ্চুরি, 19 বলে হাফ সেঞ্চুরি এবং 40 বলে সেঞ্চুরি। মানে 19 বলে যখন হাফ সেঞ্চুরি করেছে তারপরে ঠিক 20 বলের মাথায় তিনি কিন্তু সেঞ্চুরি করলো। শুরু থেকে শেষ পর্যন্ত তার যে রানের গতিটা ছিল সেটা কিন্তু তিনি বজায় রেখেছে। আর 245 রান চেস করতে নেমে কিন্তু অসাধারণ, মানে এক প্রকার বলতে গেলে আজ কিন্তু 4 আর 6-এর কিন্তু বন্যা বয়েছে। আজকে একটা 6 মেরেছে, 107 মিটারের একটা 6। মানে এবছরের আইপিএলের সবগুলোই কিন্তু রেকর্ড আজকে করেছে। সত্যি নতুন রেকর্ড দেখতে পেলাম। চেহাল যদি অভিষেক শর্মার ক্যাচটা যদি ধরে ফেলতো তাহলে কিন্তু কিছু ঘটতো, কিন্তু এটাই হওয়ার ছিল। 55 বলে 145 রানের একটা পারি খেললো অভিষেক শর্মা। মানে একটা ক্যাচ মিস করাতে তিনি কিন্তু আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে, কাউকে ছাড়েনি। এদিকে আবার মোহাম্মদ শামিকে কিন্তু 4 ওভার মানে 24 বলে 75 রান, হিসাব করেছো 24 বলে 75টা রান নিয়েছে মোহাম্মদ শামি, কিন্তু একটা উইকেট পায়নি। সেই রাগটা কিন্তু অভিষেক শর্মা কিন্তু ভেঙে দিল। অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড মিলে কিন্তু সেই রাগটা কিন্তু তারা ভেঙে দিল। এবছর আইপিএলের সর্বোচ্চ রেকর্ড কিন্তু আজকের এই ম্যাচে দেখলাম। সর্বোচ্চ রান চেস করে জেতা রেকর্ড এবং হাফ সেঞ্চুরি সর্বোচ্চ রেকর্ড এবং সেঞ্চুরিটাও দেখলাম আজকের এই ম্যাচে। দুর্দান্ত, সত্যি মন ছুঁয়ে গেল। উইকেটও ফেলতে পারেনি, কি বলবো, এটাই মনে হচ্ছে হার কার জিতনে वाले को बाजीगर कहता है। পাঞ্জাব তো ভেবে নিয়েছিল 245 রান আমরা করেছি, আরামসে জিতে গেছি, কিন্তু হায়দ্রাবাদ, এটা হচ্ছে হায়দ্রাবাদের টিম, 286 রান করার মতো টিম। আজকে পাঞ্জাবের একদিক থেকে আমি দুর্বল দেখলাম, সেটা হচ্ছে যে ফিল্ডিং লাইন। পাঞ্জাবের ফিল্ডিং লাইন কিন্তু জঘন্যতম খারাপ ছিল, কারণ হচ্ছে প্রত্যেকটা বল কিন্তু ক্যাচ উঠেছিল, প্রত্যেকটা বল কিন্তু হাই হয়েছিল, কিন্তু ফাঁকাতে পড়ছে, সেখানে কোনো প্লেয়ার বা ফিল্ডার দেখতে পাওয়া যায়নি। আমি বলবো পাঞ্জাবের আজকে ব্যর্থতা ছিল, সেটা হচ্ছে তাদের ফিল্ডিং সেরকমভাবে কিন্তু সাজানো হয়নি। আমার মনে যেটা হচ্ছে, আমি বলবো পাঞ্জাবের কিন্তু আজকে ফিল্ডার সাজানো কিন্তু একটু গন্ডগোল ছিল, এই কারণে কিন্তু পাঞ্জাবের টিম হারলো। আমার যেটা মনে হয়, তোমাদের মনে কি হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর পাঞ্জাব আজকে কটা বল করিয়েছিল আর পাঞ্জাব আজকে কজনকে বল করিয়েছিল সেটাই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, তখন টাটা, বাই বাই।